বিজেপি জবাব দাও। বাংলার বাইরে বাঙালিদের উপরে আক্রমণ করছে বিজেপি জবাব দাও। বাংলার বাইরে বাঙালিদের উপরে আক্রমণ মানছি না, মানবো না। বাংলার বাইরে বাঙালিদের উপরে আক্রমণের বিরুদ্ধে বিজেপি তুমি আক্রমণ করছে জবাব চাই, জবাব দাও। বাংলা ভাষার উপরে আক্রমণ তুমি জবাব দাও। আমরা কারা বাঙালি, আমরা কারা সামনে কারা বাঙালি, সামনে কারা বাঙালি, বাংলা জুড়ে বাঙালি, বাংলা জুড়ে বাঙালি, সামনে কারা বাঙালি, বাঙালি, সামনে কারা বাঙালি, সামনে কারা বাঙালি, বাংলা জুড়ে বাঙালি, মালদা জুড়ে বাঙালি, হরিশ্চন্দ্রপুরে রতুয়াতে বাঙালি, চাচলেতে বাঙালি, মানিকচকে বাঙালি। অপমান করে বাঙালিদেরকে অপমান করে পশ্চিমবঙ্গের মসনদ দখল করে পশ্চিমবঙ্গটাকে উত্তরপ্রদেশ করবে, বুলডোজারের সরকার তৈরি করবে। বুলডোজার দিয়ে গরিব মানুষ বড় স্বপ্ন দেখেছিলেন, মানুষ ভেবেছিলেন মোদী সাহেব ভারতবর্ষকে চিনুন, অমিত শাহ ভারতবর্ষকে চিনুন। মাত্র 11 বছর আপনার বয়স। আমি সেখানে দাঁড়িয়ে বলছিলাম আমাদের পাড়ার একটা ভাষা আছে, ছোট বাচ্চাদের নাক টিপলে নাকি দুধ বেড়ায়। রাজনীতির ময়দানে মোদী সাহেব ভারতবর্ষের রাজনীতি আপনার নাক টিপলে দুধ বেড়াবে। আপনি খুঁজে বেড়াচ্ছেন অনুপ্রবেশকারী কারা আছে, আপনি খুঁজে বেড়াচ্ছেন বাঙালিরা সব বাংলাদেশি, আমরা যত বাঙালিরা আছে। বিজেপি আমার নাম অনেক কথা অনেকে বলে, রহিম নাকি বিস্ফোরক মন্তব্য বলে দেই, রহিম বক্সি নাকি খারাপ খারাপ কথা বলে। খারাপ কথা নয় বন্ধু, কুকুর যখন পাগল হয়, মানুষকে যখন আক্রমণ করে, শিশুকে যখন হত্যা করার চেষ্টা করে পাগলা কুকুর, তখন গ্রামের মানুষ আর জাত জাতি কার ছেলে বুঝে না, কাকে কুকুর কামড়েছে বুঝে না। হিন্দুর ছেলে না মুসলমানের ছেলে, ওই বাড়ির ছেলে না এই বাড়ির ছেলে, হাতে ডান্ডা নিয়ে পাগলা কুকুরকে ধরে পিটিয়ে পিটিয়ে গ্রামের মধ্যে মেরে ফেলে। আমরা হিংসার রাজনীতি করতে চাই না, আমরা হিংসার কথা তৃণমূল কংগ্রেস বলি না, আমরা মারপিটের কথা তৃণমূল কংগ্রেস বলি না। আমরা মমতা ব্যানার্জি আদর্শে চলি, মমতা ব্যানার্জি সে পথ দেখান, শান্তির পথে চলি। কিন্তু কুকুর পাগলা হলে সে কুকুরকে তো গ্রামের মানুষ, আমরা নই, তৃণমূল কংগ্রেস নই, মানুষ গ্রামের মানুষ পাগলা কুকুরকে খুঁজে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলবে রাস্তায়। বাঙালিরা আমরা সোচ্চার আছি। চামড়া গুটিয়ে দেওয়ার নিদান দিতে দেখা যাচ্ছে, কখনো লাঠি পেটা করতে নিদান দেওয়া যাচ্ছে, আর আজকে আপনাকে বলতে দেখা গেল রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে। কি বলবেন এই ব্যাপারে? আপনার বাবাকে যদি কেউ কোথাও মারে, আপনার ছেলের মুখের যদি আহার কেউ কেড়ে নেয়, আপনার বুকটা কেমন করে কাঁদবে? আপনি তখন লাঠি হাতে নিশ্চয়ই ছুটবেন। আমি একই কথা বলেছি, বাঙালিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, জোর করে বুকে লাথি মেরে মাথার চুলে ঝুঁটি ধরে জেলের ভিতরে অন্যায়ভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ফলে সেই ক্ষেত্রে আমরা থেমে থাকতে পারি না। বাঙালির এটা চরিত্র নয়। তাই আমরা বলেছি যেভাবে আমাদেরকে লাথি মারছে সেখানে, আর বিজেপি সরকারের পুলিশরা এখানে যারা বিজেপি করে প্রতিবাদ করছে না, তাদেরকে ঠিক একইভাবে উত্তরটা আমরা দিই। বলছি এইভাবে করে কি ভোট পাবেন আপনারা? কি মনে করছেন? ভোটের রাজনীতি এখানে নাই, বেঁচে থাকার রাজনীতি। ক্ষুদিরাম বোস ভোটের রাজনীতি করেননি, বিনয় বাদল দীনেশ ভোটের রাজনীতি করেননি, সুভাষচন্দ্র বসু ভোটের রাজনীতি করেননি। বাঙালিকে বাঁচানোর জন্য লড়াই হবে। ভোট মানুষ দিবে হিসাব করে, কিন্তু এখানে বাঙালি বাঁচাতে যা যা করতে হয় আমরা করবো। কিন্তু আপনার আন্দোলন এই ভাষাকে বলতে পারেন গণতান্ত্রিক পরিসরে? আমি কোনো খারাপ ভাষা বলিনি। আপনি আমার বুকের উপরে বুট নিয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, আমার মহিলাদের কাপড় খুলে চিহ্নিতকরণ করছেন জেলখানার ভিতরে, পুরুষদেরকে জামা কাপড় খুলে রাস্তায় হাঁটাচ্ছেন। এই ভাষাটা ঠিক, এই কাজটা ঠিক। আর আমি প্রতিবাদ করছি যে আমার ভাষাটা খারাপ। যদি আমার প্রতিবাদের ভাষা খারাপ থাকে আমি সেই ভাষাই বলবো। আমার প্রতিবাদের ভাষা যদি মনে হয় যে কারো গায়ে লাগছে, আমি সেই ভাষা বারে যতদিন বেঁচে থাকবো আমি বলতে থাকবো, বাঙালির জন্য, বাংলা ভাষাভাষী মানুষের জন্য। বলছি তাহলে কি ঠিক বলেছেন আপনি? এই যে নিদান দিচ্ছেন বারবার কথা বলছেন। আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের তো এখন মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে পুরোপুরিভাবে, ওদের এখন যাওয়ার পালা। আর পিপিলিকার ডানা গজায় যখন হচ্ছে মরিবার তরে, অর্থাৎ এদের তো এখন মরবার জন্য ডানা গজেছে, তাই এরা এইসব উল্টাপাল্টা যখন যা খুশি বলছে, একটা আবল তাবল বকছে। কারণ যেমন হচ্ছে যে মানুষের মাথা যখন গোলমাল হয়ে যায় তখন কোনো কিছু কাজ করে না। কারণ প্রধানমন্ত্রী সম্পর্কে কটাক্ষ করতে পারে, যিনি আজকে বিশ্ব নেতা হিসেবে আজকে প্রতিষ্ঠিত, সারা বিশ্বের মানুষ আজকে প্রধানমন্ত্রীকে তারিফ করছেন এবং আমাদের দেশকে তারিফ করছেন। আমাদের দেশ কোথায় ছিল
আজ থেকে 14 বছর আগে আমাদের দেশ কোন জায়গাতে ছিল? আমরা যদি আজকে দেখি যে আমাদের দেশের যে আজকে যে জায়গায় আজকে গেছে, যে 2014 সাল থেকে আমরা আজকে 2025 সালে আমরা যা দেখতে পাচ্ছি, তাতে মানুষ, সারা দেশের মানুষ তাদের যে অধিকার যা অতীতে ছিল না সেটা পেয়েছে। তাই তারা আজকে এটা দেখে তারা আর সহ্য করতে পারছে না, হিংসায় তাদের হচ্ছে বুক ফেটে যাচ্ছে, তাই সমস্ত বলছেন। না, এই যে বাঙালিদের উপর আর অত্যাচার যে হচ্ছে, বাঙালি সম্পর্কে যে ওরা যে কথাগুলো বলছেন, এত বাঙালি প্রেম দেখাচ্ছেন, এরা বাইরের থেকে সমস্ত লোক নিয়ে এসে ওরা এমপি করছেন, এরা অবাঙালি, তাদেরকে এমপি করছেন এখানে। অবাঙালিদের নিয়ে এখানে হচ্ছে তারা এখানটায় হচ্ছে যে অবাঙালিকে তারা হচ্ছে যে একটা হচ্ছে পুত্রবধূ করছেন। তো এরা সব বাঙালি প্রেম দেখাচ্ছেন। এগুলো সমস্ত হচ্ছে যে আসলে এদের এখন যে বলতে গেলে যে এরা এখন মানুষের কাছে, যেহেতু ওদের পায়ের তলার মাটি নেই, পায়ের তলাতে মাটি নাই, তাই ওরা মানুষের কাছে এখন যে কোনোভাবেই হোক কামড়ে রেখে ধরার চেষ্টা করছে। ওরা এটা মানে আঁকড়ে ধরার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। এরা যেভাবে বলছে তো মানুষ সেটা করবে ওদের, এটা ওদের কথাটাই ওরা বলছে, নিজেদের কথাটা। মানুষ তো খুঁজে বেড়াচ্ছে এখন যে যা করেছে পশ্চিমবাংলাতে এই 13 বছরে। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।